إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি রমাদানের তৃতীয় জুমার অধিবেশনে আমাদের সকলকে সঠিক পরিপূর্ণভাবে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে জুমার দিনে, রমজানের তৃতীয় জুমার দিনে সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রায় 16টা রোজা, আজকে এই রোজা গেলে 16টা রোজা প্রায় চলে গেল আমাদের মাঝ থেকে। তাহলে আমরা কতটুকু হেদায়েতের পথে আসতে পারছি, এটা আমাদের বিবেক, আকল এবং আমাদের বুদ্ধির কাছে একটু বিবেকের দিকে ট্রাই করে দেখবেন যে আমরা কতটুকু হেদায়েতের পথে আসলাম। 16টা চলেই গেল প্রায়, সামনে আছে আর 14টার মতো। কয়টা? 14টার মতো। এই যে 16টা চলে গেল, আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম, এটা আমাদের প্রত্যেকের ট্রাই করা দরকার বিবেকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলবো, আমরা এই যে 16টা রমাদান আমাদের মাঝখান থেকে চলে গেল, কতটুকু আমরা হেদায়েতের পথে আসলাম, এটা আমরা আমাদের নিজেদের দিকেই ট্রাই করে দেখি, ঠিক কিনা বলেন? অন্যের তো দেখে লাভ নাই, নিজের দেখেন। রমাদানের 16টা প্রায় চলে গেল, আবার আসতেছে আবার সবে কদর। এই কদরের রাত, এটা লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা এখানে যারা উপস্থিত আছি সকলের জানা দরকার যে লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য রহিয়াছে। কয়টি? 4টি। এই 4টি বৈশিষ্ট্য জানার দরকার আছে না নাই বলেন তো? আছে? আছে ভাই, ট্রাই করে দেখবেন। আমি আজকে লাইলাতুল কদর, সূরাতুল কদর থেকে এবং এই কদরের ভিতরে, সূরার ভিতরে যে 4টা বৈশিষ্ট্য রয়েছে, এই 4টা বৈশিষ্ট্য আপনাদের সামনে শেয়ার করব। এবং আগামীর যে কদর 26 অথবা 27 এর মধ্যে কদর হয়ে যেতে পারে। এই কদরের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে 4টা, কদরের যে বৈশিষ্ট্য 4টা কি কি? 1 নাম্বার হলো কোরআনের মতো দামি কিতাব নাজিল হয়েছে কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন। কদরের রাত্রিতে, কদরে মানে কোরআনের মতো দামি কিতাব, এটা এই কিতাবটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরকে 1000 মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। লাইলাতুল কদরকে 1000 মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এক মুজাহিদ তিনি যুদ্ধ করেছেন 83,400 মাস, একাধিকভাবে যুদ্ধ করেছে, জিহাদ করেছে। তো করার পরে যেই পরিমাণ সওয়াবটা পাইছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতগুলি এই কদরের রাত্রিতে যে ইবাদত বন্দেগী করবে একটা রাত, শুধু কদরের রাত, ওই মুজাহিদ সারা যেভাবে যুদ্ধ করে খাটনি করে যে পরিমাণ সওয়াব পেল, আমার উম্মতেরা শুধুমাত্র এই কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করে তার সে অনেক পরিমাণ সওয়াব পাইবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য যেটা বোঝানো হচ্ছে, লাইলাতুল কদরকে হাজার মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর মিস করা যাবে না। লাইলাতুল কদর কেউ মিস করবেন না। লাইলাতুল কদরে ইবাদত বন্দেগীতে কাটায়া দিবেন, মাওলার কাছে চাইবেন, বেশি বেশি কান্নাকাটি করে মাফ চাইবেন। কথা কি বুঝতে পারছেন? 3 নাম্বার যেটা বোঝানো হচ্ছে, এই লাইলাতুল কদরে ফেরেশতা অবতরণ করেন। আসমান থেকে ফেরেশতারা জমিনে অবতরণ করে এবং আল্লাহ কোরআনে বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ মানে কি? জিবরাইল। রূহ মানে জিবরাইল। অসংখ্য ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে, এই জমিনে অবতরণ করে এবং রূহ মানে কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব দেন মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লিডার, ফেরেশতাদের লিডার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের লিডার। ওনার নেতৃত্বে লাখ লাখ ফেরেশতার অবতরণ ঘটে জমিনে এই রজনীতে, মানে এই লাইলাতুল কদরের রজনীতে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে যেটা বলতেছেন, সালাম। সালামুন মানে কি? সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। ফেরেশতাদের পক্ষ থেকে ফেরেশতাদের প্রতি শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি, বান্দার পক্ষ থেকে, বান্দির পক্ষ থেকে শান্তি, পশু পাখালির পক্ষ থেকে শান্তি। এই রাতে, এই রজনীতে সবার ইবাদত বন্দেগী কবুল করা হয়। বিশেষ করে এই শ্রেণীর লোকদের ইবাদতগুলি কবুল করা হয় না এই রজনীর রাত্রিতে। কোন শ্রেণী? এই যে আল্লাহর সাথে যারা শিরিক করে এবং হিংসুক কোয়ালিটি যারা, এদের ইবাদত এই রাত্রিতে কবুল করা হয় না। এরপরে সম্মানিত হাজিরিন, পিতামাতার অবাধ্য যে সন্তানগুলি রয়েছে, দুনিয়ার জমিনে যে পিতামাতার অবাধ্য সন্তানগুলি রয়েছে, এই সকল বান্দা বান্দিদের ইবাদত বন্দেগী কবুল করা হয় না। সম্মানিত হাজিরিন, আমরা এখানে জানলাম যে আমরা 4টা বৈশিষ্ট্য। 1, কোরআনের মতো দামি কিতাব নাজিল হয়েছে এর কদরের রাত্রিতে, কদর। এরপর 2 নম্বর, লাইলাতুল কদরকে হাজার মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, এই লাইলাতুল কদরে ফেরেশতা অবতরণ করে সাধারণ ফেরেশতার বহর নামে দুনিয়ার জমিনে, এই জমিনে তারা সেখানে নেতৃত্ব দেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে নেতৃত্ব দেন লিডার, সমস্ত অসংখ্য ফেরেশতার লিডার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নেতৃত্বে লাখ লাখ ফেরেশতা অবতরণ ঘটে জমিনে এই রজনীতে। সুবহানাল্লাহ। 4 নম্বর, সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। ফেরেশতাদের পক্ষ থেকে ফেরেশতাদের শান্তি। তারপর বান্দা বান্দির পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি। কথা কি বুঝতে পারছেন? এরপরে বিশেষ করে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত্রিতে তাদের ইবাদত বন্দেগী কবুল করবে না। 1 নাম্বার, যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, যে কোনো বিষয় নিয়ে আল্লাহর সাথে শরিক করে,
শিরক করে এদের ইবাদত বন্দেগী কবুল করা হয় না। দ্বিতীয়তে পিতামাতার অবাধ্য সন্তানগুলি যারা এদের ইবাদত বন্দেগী কবুল করা হয় না। তৃতীয়তে যারা হিংসুক হয় এদের ইবাদত বন্দেগী কবুল করা হয় না। আর সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত ফজরের আজানের পর আর কদর থাকে না। কেউ এসে বলে হুজুর আজান তো দিল ফজরের, এখন আপনি লম্বা একটা আমাদের জন্য দোয়া করে দেন, আমরা যেন এই ভোটে জয় হই। বিএনপির নেতা আসলে এসে বলল। এখন আর একজন বলবে হুজুর আমরা গরিব বলে কি আমাদের দোয়া হবে না, আমাদের নামেও দোয়া করে দেন। আরে ভাই আপনি গরিব হরা ধনী হন, আজান যখন হয়ে যাবে সুবহে সাদিক ফজরের আজান যখন হয়ে যাবে তারপর আর কদর থাকে না। আপনি সামনে বছর আবার কদর আসলে আপনি দোয়া করতে পারবেন, কিন্তু আজান যখন হবে, ফজরের আজান যখন হবে তখন আর এইরকম কদর থাকে না, কদর শেষ, চলে যায়। এই জন্য কদরকেও মিস করবেন না। সামনে আবার 10টা দিন ইত্তেকাফ আছে না নাই, এই ইত্তেকাফে আবার আপনারা থাকবেন, কারণ কি কদর যেন মিস না হয়, কদর যেন মিস না হয়। আর ইত্তেকাফে আপনি শুধু শুয়েই থাকলেন, ঘুমেই থাকলেন, কিন্তু এইরকম ইবাদত বন্দেগী করলেন না, তাহলে তো হলো না। শুধু শুয়ে থাকলে হবে না, ঘুমে থাকলে হবে না। এই যে ইত্তেকাফ, এই ইত্তেকাফে আপনি ইবাদত বন্দেগীতে সব সময় প্রতিটা সময় কাটাই দিবেন। আর 26 অথবা 27 এর মধ্যে কদর হয়ে যেতে পারে, সম্ভবত 26 অথবা 27। কথা কি বুঝতে পারছেন?